আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য সামান্য এক টুকরো মুরগির মাংস দিয়ে একটি মাংস ঝোড়া রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি মুরগির এক টুকরো বুকের অংশ নিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দিলাম 1 চা চামচের মতো আদা ও রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ আর 1 কাপের মতো পানি। ফ্রাই প্যানটি বসিয়ে দিলাম চুলায় আর 7 থেকে 8 মিনিট অথবা অতিরিক্ত 10 মিনিট হলেই এই বুকের মাংসের অংশটুকু সিদ্ধ হয়ে যাবে। তো আমি আপনাদের একটি কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। কাঁটা চামচটি ঢুকে যাচ্ছে আর বুঝে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের হয়তো একটু কম বেশি লাগতে পারে। 5 মিনিটের মতো ফ্যানের বাতাসে রেখে আমি দুটি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে টুকরো করে নেবেন। যেহেতু এটা সিদ্ধ করা, টুকরো করা খুবই সহজ এবং খুব অল্প সময়ে হয়ে যাবে। আমি তো হাত দিয়েও করে দেখাচ্ছি, আপনারা ঠিক একইভাবে করে নেবেন। এখানে সম্পূর্ণ মাংসগুলি আমি খুলে নিয়েছি আর এখন চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে আছে তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচিটা একটু চিকন করে কাটার চেষ্টা করবেন। আমি বেশ চিকন করে এখানে কেটে দিয়েছি। পেঁয়াজগুলি আমি বেশ লাল করে ভেজে নিয়েছি আর মোটামুটি ভালো লাল করেই এখানে ভাজতে হবে। আমি লাল করেই ভেজে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের আদা ও রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর যাতে আদা রসুনের গন্ধটা না আসে সেজন্য একটু ভালো করে আমি ভেজেও নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি। তারপরে দিয়ে দিব আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন বা টেস্ট অনুযায়ী দিবেন। আমি 1 টেবিল চামচের একটু কম দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতটুকু পানি দিয়েছিলাম আমি এই পানিটুকু তো কষাবই। তারপরে কষিয়ে আমি ফিরে আসছি আপনাদের মাঝে। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটাও উপরে উঠে এসেছে। তো বিশেষ করে অনেকটা সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ পর্যন্ত তেল উপরে না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে উঠেছে। এ পর্যায়ে আমি যেই মাংসগুলো সিদ্ধ করে কেটে নিয়েছিলাম সেই মাংসটা এবার আমি দিয়ে দিচ্ছি আর 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু ফ্রাই প্যানে কোনো পানি নেই, তো মশলার সাথে আমি ভালো করে মেশানোর জন্য এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চুলার আঁচ কমিয়ে এখানে ভেজে নিতে পারেন। তো আমি একটু পানি দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। যে পানিটুকু আমি দিয়েছিলাম সে পানিটুকু আমি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি আর কষিয়েও নিয়েছি আর বেশটা তেলও উপরে উঠে এসেছে। এবারে আমি একটু ঝোল রাখার জন্য হালকা একটু গা মাখা ঝোল রাখার জন্য আমি এখানে অল্প একটু হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলি আমি ফেলে দিইনি, মাঝখান থেকে একটু কেটে তারপরে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কাঁচামরিচটা ব্যবহার করে নেবেন। তো আমি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিটের মতো রান্না করে ফিরে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন। ফিরে এলাম আমি 5 মিনিট পর। এখানে আমার মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে রান্না করা। তো দেখুন আর তেলটাও বেশ উপরে উঠে এসেছে। তো এ পর্যায়ে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব, হাফ চামচের মতো জিরা গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি আর সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর 1 থেকে 1.5 মিনিট সময় রেখে আমি নামিয়ে নিব। আমার এখানে কিন্তু সম্পন্ন হয়ে গেছে। মুরগির এই ঝোড়া মাংস রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি সম্পূর্ণ ঝোড়া মাংসটা তুলে নিয়েছি আর এভাবে আপনারা যদি মুরগির মাংস অল্প একটু দিয়ে ঝোড়া মাংস রান্না করেন তো পরিবারের সবার কিন্তু
দুপুরের খাবারটা খুব ভালো মতোই হয়ে যাবে 4 থেকে 5 জনের। তো আমি এভাবে মাঝে মাঝে রান্না করে দেই, যদিও যখন কম মাংস থাকে তখন এভাবে আমি রান্না করে দিই। আমার পরিবারের ছোট যারা আছে তারা চেটেপুটে খেয়ে নেয়। তো বন্ধুরা, আজকের এই ঝটপট মাংস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি একবার ঘুরে দেখে আসবেন। আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটি ঘুরে দেখে আসুন এবং আমাকে একটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।